নমস্কার বন্ধুরা, আমি বৈশাখী ঘোষ চলে আসলাম আজকে একটা নতুন রেসিপি নিয়ে। এটা হচ্ছে চিকেন, এটা হচ্ছে লেমন চিকেন হবে। তো এখানে আমি একটা পাতিলেবু এখানে আমি মেখে রাখবো। এই পরিষ্কার করে একটু সামান্য নুন আর হলুদ মাখিয়ে রাখলাম। আর এখানে চিকেন পকোড়া হবে 4 পিস। আর এখানে পেঁয়াজ, আদা, রসুন। আর এখানে একটা চিকেন মশলা আছে। আমি তেলটা বসিয়ে দিয়েছি, তেলটা গরম হচ্ছে। আগে চিকেনের পকোড়াটা ভেজে নিয়ে তারপর আমি চিকেনটা শুরু করবো। এদিকে আমার রাইসটা হচ্ছে। এবার আমি লেবুটা কেটে ভালো করে এটার রসটা নিয়ে ছেঁকে নেবো, যাতে কোনো বিচি না থাকে। নিয়ে তারপরে আমি এটা শুরু করবো। পকোড়াটা আমার হয়ে গেছে, এবার এই পকোড়াটা ধুয়ে নেবো। এই পকোড়া হয়ে গেছে, ঢেকে রাখি। এবার আমি চিকেনটা কড়াই বসিয়ে দিয়েছি। আর এবার এখানে আমি এই যে আদা, রসুন, পেঁয়াজ সব একসাথে নিয়ে নিয়েছি, এটা আমি দিয়ে দেবো। চিকেনের মধ্যে আমি হলুদও দিয়েছি, সামান্য নুন দিয়েছি, আর লাল লঙ্কার গুঁড়ো দিয়ে মিশিয়ে দিচ্ছি। চিকেনটাও দিয়ে দেবো একসাথে, সব একসাথে করে দেবো। এই দেখো, চিকেনটা আমি একদম সব দিয়ে মেখে রেখে দিয়েছি। এবার চিকেনটা আমি এর মধ্যে দিয়ে দেবো। এই সময় আগুনটা একটু বাড়িয়ে দেবেন। এইভাবে এটা আমি পাতিলেবু দিয়েছি, পাতিলেবু দিলেই ভালো হয়, এটা সুন্দর একটা টেস্ট থাকে, গন্ধটাও খুব ভালো বেরোয়। আমি এবার এটা দিয়ে দেবো। একটু টকটকও লাগবে, আর একটা লেবু গন্ধ থাকতে পারে। এবার এটা কষতে থাকবে। এই কাঁচা লঙ্কাটা আমি পরে দেবো, এই সময় দেবো না, একটু পরে দেবো কাঁচা লঙ্কাটা, এখনই দিয়ে দেবো না। ভালো করে কষুক, তারপর এটা কাঁচা লঙ্কাটা দেবো। আমি সব মশলা দিয়ে, তেজপাতা দিয়ে, সব কিছু দিয়ে এটা কষাতে বসিয়ে দিলাম। এবার এটা খুব ভালো করে কষবে, আর সামান্য জল দেবো। এটা ঝোল হবে না, একদম কষা হবে। লেগের পিসটা অনেকটা বড় আছে, চিড়ে চিড়ে দিয়েছি আমি। বন্ধুরা, আপনারা আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন প্লিজ। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এবার ঢাকলে আবার জলটা বেরিয়ে যাবে, আমি এইভাবেই করতে থাকবো। ঢাকে বেশি ঢেকে দিতে, হ্যাঁ ঠিক আছে, একটু ঢেকেই দিচ্ছি। তারপরে দেখি কতটা সিদ্ধ হয়ে যাবে। এটা নরম তো, এই মাংস খুব নরম হয়। ব্যাস প্রায় আমার হয়ে এসছে, খুব ভালো করে কষে গেছে, তেল বেরিয়ে গেছে। জল দিলেও সামান্য একটু জল দেবো, খুব বেশি জল দেবো না। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। একটু ভাত দিয়ে খাবে তো, আর বিকেলে রুটি দিয়ে খাবে, তো সেই ক্ষেত্রে একটু গা ঝোলা রাখতেই হবে, এই সামান্য একটু জল দিতেই হবে। তারপর হয়ে গেলে নামিয়ে নিয়ে খাবারটা বেড়ে ফেলবো। এই দেখো কত সুন্দর হয়েছে মশলাটা, দেখেছো? একদম সুন্দর তেল বেরিয়ে গেছে, মশলাটা দারুণ কষা হয়ে গেছে। এই দেখো,
গেছে আমার চিকেন কষা, চিকেন পকোড়া, আর ভাত ভাজা ধোয়া উঠছে, আর পেঁয়াজটা কামড়ে কামড়ে খাবে। নমস্কার বন্ধুরা, সবাই খুব ভালো থাকবে। আজকের লাঞ্চটা ভালোই হলো। নমস্কার।